ভাই, ভাবি, আমি মেডিকেলে পাস করেছি। ভাই, এবার তোমার স্বপ্ন পূরণের পালা। আমাকে আমেরিকা থেকে ডাক্তারি পাস করে আসতে হবে। আমেরিকা? সে তো অনেক দূর। আর তোর মুখে আসলে বলে দিলি, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো? পল্লবী, ওকে বড় হতে হবে না, সারা জীবন তোমার আঁচলে বেঁধে রাখলে চলবে? ওকে 10 জনে একজন হতে হবে। বল, বিলেত যেতে কত টাকা লাগবে? তার জন্য তুমি কি করবে? ওখানে যাওয়া আমাদের মতো লোকের সম্ভব নয়। মোটামুটি লাখ 10 টাকার ব্যাপার। আমি ওখানে না, তুই যাবি। কিন্তু কিভাবে? এতগুলো টাকা কোথায় পাবে? পল্লবী, আমার আবাদের যে 2 বিঘা জমি আছে, সেটা না বিক্রি করে দেবো। ভাই, ওই জমিটা বিক্রি করে দিলে তোমার চলবে কি করে? তুমি খাবে কি? ও তোকে চিন্তা করতে হবে না। তুই যখন ডাক্তার হয়ে আসবি, তখন ওরকম জমি অনেক কিনতে পারবি। তুই যখন বিলেত ফেরত ডাক্তার হয়ে গ্রামে আসবি, তখন গর্বে আমার বুকটা এত বড় হয়ে যাবে। তোকে যেতেই হবে। ওগো শুনছো? কি বলো? তুমি যাকে চাষার ভাই বলে অবহেলা করেছিলে, সেই শাহিন আজকে বিবেক ফেরত ডাক্তার হয়ে বাড়ি আসছে। এ তুমি কি বলছো? শ্রাবণী, এই শ্রাবণী, কিছু বলবে আব্বু? শাহিন নাকি? হ্যাঁ আব্বু, ও আজ বিদেশ থেকে 10টা ফ্লাইটে বাড়ি ফিরছে। ঠিক আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আর তুই রেডি হয়ে নে, শাহিনকে আনতে যেতে হবে। ঠিক আছে আব্বু। ওগো, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে, আমরা একসাথে শাহিন বাবুকে আনতে যাব। কি গো সেলিম ভাই, আজ কি কাছে যাবো না নাকি? ভালো জামা গাইতেছে। আমি আজ কাজে যাই। আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে বাড়ি আসছে, ওকে আজ আনতে যাবো। ওগো, শাইন তো নাড়ু খেতে খুব ভালোবাসে। এইগুলো নেবে না? গাড়িতে আস্তে আস্তে খাবে। কখন কি খেয়েছে তার ঠিক নেই। এইসব আমার বলতে হয় নাকি? তাড়াতাড়ি নাও, ও আবার 12টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবে। এই বিশু, তোদের আর কোনো চিন্তা নাই। আমার ভাই বিলেত থেকে ডাক্তারি পাশ করে আসছে, তোদের কাছে চিকিৎসা করাতে শহরে যেতে হবে না। তাহলে আমাদের খুব ভালো হবে ভাই। যাও ভাই, তুমি যাও, আমরা কাজটা করে আসি। ভাবি, তুমি সত্যি যাবা নাকি? হ্যাঁ, এসো এসো, তোমার অপেক্ষায় বসে আছি। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? চলো বাপ, গাড়িতে চলো, বাড়ি গিয়ে কথা হবে। কিন্তু আমার ভাই। তোমার মতন একজন বিরাট বড় ডাক্তার ওই টোটোতে গেলে মান সম্মান থাকবে? আব্বু ঠিকই তো বলেছে, এসো গাড়িতে ওঠো। ওগো, আমরা এখানে দাঁড়িয়ে আছি আর শাইন ওদের সাথে চলে গেল যে। পল্লবী, তোর একদম বুদ্ধি নেই। ও একজন ডাক্তার, আমাদের সাথে টোটোতে গেলে ওর বাসা থাকবে বলো? টোটোতে গেলে মান সম্মান থাকবে না বলে, আর তুমি যেখানে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছো। তাতে কি হয়েছে? দেখিছো আমার ভাই আজ কত বড় হয়েছে। ওর মুখটা একদম সাহেবের মতো লাগছিল। চলো বাড়ি যাই।